আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। যদি আপনার মনে হয় না আমি প্রতিশোধ নেবই, সে অন্যায় করেছে আমি মাফ করব না, তো ইসলাম আপনাকে বাধ্য করে না। আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে যে যতটুকু অন্যায় করেছেন ততটুকু আপনি পারবেন দিতে। একজন আপনাকে একটা কিল দিয়েছেন, ঘুষি দিয়েছেন, ওই কিলটা ধরেন 2 কেজি ওজনের। এখন আপনি যে পাল্টা একটা কিল দিবেন সেটা যে বরাবর 2 কেজি হবে, এটা কিভাবে মাপবেন? সাধারণত জেদের পরে যেটা অ্যাকশনের পরে রিয়াকশন যেটা হয়, মারার পরে তো আপনি ব্যথা পাইছেন, এখন জেদ তো বাড়ছে, এখন যে ঘুষিটা হবে ওইটা ওই লোক যদি 1 কেজি ওজনের দেয় আপনারটা কিন্তু 1.5 কেজি হবে, মাস্ট হবে না? তাহলে বাকি হাফ কেজি যে বেশি দিলেন আপনি, এর জন্য কিয়ামতের দিন আপনার বিচার হবে যে তুমি তো অতিরিক্ত করেছো, সে যা করেছে তার চেয়ে বেশি করলে। কেউ আপনাকে একটা কটু কথা বললো, আপনি যদি একটা কটু কথা বলেন, সাধারণত কি হয়, কেউ যদি কটু কথা 1 লাইন বলে পাল্টা বলা হয় 2 লাইন, ঠিক না? এই যে বিষয়গুলো, এগুলোর জন্য আল্লাহ তাআলা দারুণ একটা সূত্র বলেছেন সূরা 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। যদি কেউ খারাপ করে তাহলে যতটুকু করেছে ততটুকু খারাপ বা ততটুকু বিনিময়ে তাকে দেয়া যেতে পারে, ততটুকু তার প্রাপ্য তাকে বুঝায় দেয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে ফামান আফা ওয়া আসলাহ, যদি কেউ ক্ষমা করে আর সংশোধন করে নেয়, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে তার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো। সুবহানাল্লাহ। আপনি যদি মাফ করেন যে ঠিক আছে আমি তো সে যতটুকু করেছে ততটুকু তাকে আমি প্রতিশোধ নেওয়ার অধিকার আমার আছে, বাট আমি যদি মাফ করে দেই তাহলে আল্লাহ আমাকে, আল্লাহর কাছে আমার বিনিময় রিজার্ভ আছে। ফাআজরুহু আলাল্লাহ শব্দের উপস্থাপনের মধ্যে এক ধরনের আবেগ আছে, এই উপস্থাপনের মধ্যে এক ধরনের প্রতিশ্রুতি আছে। ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার আজর, তার বিনিময় জমা থাকলো। চমৎকার এবং হৃদয়গ্রাহী একটা উপস্থাপন। এই জন্য ভাইরা আমার, আমরা মানুষকে মাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওমান আকাবা ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। কেউ যদি প্রতিশোধ নিতে চায় যতটুকু হয় ততটুকু সে নিতে পারে। আর যদি কেউ ধৈর্য ধারণ করে, এটা না করে প্রতিশোধ না নিয়ে সে ধৈর্য ধারণ করে, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে সেটা ধৈর্য ধারণকারীদের জন্য সবচাইতে উত্তম। আমরা ক্ষমা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষকে ক্ষমা করার এই অভ্যাসটা গড়ে তোলার তৌফিক দান করুন। অন্তরগুলো যদি শক্ত হয়ে যায়, আল্লাহর কাছে অন্তর বিগলিত হওয়ার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। ভাইরা আমার, রাগের মুহূর্তে আমাদের রোল কি হবে সেটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কথা বলতে দেওয়া হলে আপনিও হয়তো অনেক চমৎকার চমৎকার কথা বলতে পারবেন, কিন্তু যখন মাথা গরম হয়ে যায়, চান্দি যখন গরম হয়ে যায়, তখন আমি কি করছি সেটা হলো ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব নিজেদেরকে নিয়ন্ত্রণ করার এবং অন্যদেরকে ক্ষমা করার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা ক্ষমার চর্চা এখন থেকে শুরু করব, আজকে থেকে শুরু করব এবং সারা জীবন চর্চা করে যাব। এবং এটা করার ফলে নিজেকে কখনো পরাজিত মনে করব না। শয়তান কিন্তু আপনাকে মনে করবে যে তুমি ক্ষমা করলে তো হেরে গেলে। আসলে ক্ষমা করলে মানুষ হারে না, জেদ ধরে থাকলে মানুষ হেরে যায়। কার কাছে হারে? শয়তানের কাছে হারে, নিজের কাছে নিজে হেরে যায়। এই জন্য এই জিনিসটা আমরা চর্চা করবো ইনশাল্লাহ। এখন ঘরে ঘরে এই যে সংসারগুলো টিকছে না, টুনটান কিছু হচ্ছে, টুকটাক কিছু হচ্ছে, বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে। একসাথে কাজ করতে পারছে না, একসাথে সংসার করতে পারছে না, একসাথে কোথাও কিছু চলা যাচ্ছে না, ঝগড়া ঝগড়া এবং ঝগড়া। এর কারণ, অন্যতম একটা কারণ হলো যে ক্ষমাশীলতার এই গুণটা না থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার জন্য নানাভাবে নির্দেশ করেছেন। আপনারা লাইলাতুল কদরের একটা দোয়ার কথা জানেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, লাইলাতুল কদর বছরের সবচেয়ে সেরা রাত। এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। সেই রাতের ইবাদতের মধ্যে একটা দোয়া আছে, যে দোয়াটা মাদানা আয়েশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি কোনটাকে পছন্দ করেন? ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমাশীলতাকে পছন্দ করেন। তার মানে কেউ ক্ষমা করলে তার এই ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন। তাহলে জেদ ধরে রাখাকে আল্লাহ পছন্দ করেন না। ফাফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন। তাহলে সেই দোয়ার মধ্যেও কিন্তু আল্লাহ যে ক্ষমাশীলতার গুণকে পছন্দ করেন এটা পাওয়া যায়। অতএব আপনার মধ্যে ক্ষমাশীলতার গুণ আছে, আপনি মানুষকে মাফ করতে পারেন, শুকর আদায় করেন। আপনার মধ্যে যে গুণটা আছে এটা আল্লাহ ভালোবাসেন। আর আপনার মধ্যে জেদের গুণ, ধরে রাখার গুণ আছে, তাহলে আপনি ক্ষমাশীলতার গুণ নাই, আল্লাহ আপনাকে ভালোবাসেন না। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।